উচ্চ মাধ্যমিকে 488 নাম্বার তুলে রাজ্যে নবম স্থান অধিকার করল বিতান আহমেদ। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের প্রত্যন্ত গ্রাম ভোগপুঞ্জের বাসিন্দা বিতান আহমেদ। বিতানের সাফল্যে খুশি সরিষা রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দিরের শিক্ষকেরা। বাবা আলতাফ হোসেন একজন শিক্ষক ও মানবাধিকার সংগঠন এপিডিআর এর রাজ্য সহ সম্পাদক। প্রতিদিন 13 থেকে 14 ঘন্টা পড়াশোনা করত বিতান। এবছর নেট এক্সামও দিয়েছে সে। আগামীতে মেডিকেল নিয়ে পড়তে চায় বিতান। এই মেধাবীর ইচ্ছে ডাক্তার হয়ে তার এই প্রত্যন্ত এলাকার মানুষের পাশে দাঁড়ানো। তোমার কেমন মনে হলো? আমার তো খুবই ভালো লেগেছে। শুরুতেই স্যারের মুখে শুনলাম যে নবম স্থান অধিকার করেছি। প্রথমে তো খুবই আনন্দ হলো, আর এরকমই। তুমি কি 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 রকম পড়াশোনা করেছিলে? পড়াশোনা বলতে যেরকম দরকার সেরকম করতে হবে। কোনো একটা লক্ষ্য যদি থাকে তাহলে সেই লক্ষ্যের জন্য যতটা দরকার সেটা অবশ্যই স্টুডেন্টের উপর ভ্যারি করে। তো সেটা স্টুডেন্টের উপর মানে নির্ভর করে, যার যতটা দরকার ততটা পড়তে হবে। সেটা কোনো ঘন্টায় মাপা যায় না যে এত ঘন্টা পড়তে হবে, 18 ঘন্টা 20 ঘন্টা, ওটা ঠিক না। তবে যদি তোমার মানে প্রয়োজন হয় যে 18 ঘন্টা পড়তে হয় তাহলে পড়তে তো হবে। এরকমভাবে আমি পড়েছি 13-14 ঘন্টা, মানে প্রপার এফেক্টিভ 13-14 ঘন্টা প্রতিদিন এরকম হবে। তুমি এরপর কি হতে চাও? এরপর হতে চাই বলতে মেডিকেলে একটু মানে আশা আছে। সেই জন্য এবছর নিট এক্সাম দিয়েছিলাম, 5ই মে হয়েছে। তো তাতে বসেছিলাম। নাম্বার মোটামুটি 720-তে যা হিসেব করেছি। এবার এটা মানে ওএমআরে সেখানে জমা দিয়ে এসেছি। এবার নিজের অ্যান্সার শিট অনুযায়ী হিসেব করে দেখেছি মোটামুটি 670 প্লাস আসছে। তো সেই জন্য তাহলে মেডিকেল তুমি হয়ে কি যায়। মেডিকেল পড়তে চাও? হ্যাঁ, মেডিকেল। মানে কেন তুমি মেডিকেল এটা বাছলে কেন? মেডিকেল হলে মানে আমি যেখানে থাকি সেখানে মানে খুবই প্রত্যন্ত গ্রাম। এখানে সেরকম মেডিকেলে সেরকম মানে উন্নত সেরকম ব্যবস্থা নেই। যদি রাত্রে মানে সমস্যা হয় বা শরীর অসুস্থ হয় তাহলে এখান থেকে মিনিমাম 20-25 মিনিট ভ্যানে বা অটোয় লাগবে। তো তারপর গিয়ে সরিষা বা ডায়মন্ডে ওখানে হাসপাতালের ব্যবস্থা আছে, তার কাছে আর নেই। তো সেই হিসেবে মানুষের পাশে দাঁড়ানো, সেটা বাবারও ইচ্ছে, মানে মানুষের পাশে মানুষের যাতে সেবা করতে পারি, সেরকম ইচ্ছা। তোমার এই পড়াশোনার ওপর কোনো চাপ ছিল পরিবারের, বাবার বা মায়ের? না, চাপ বলতে বাবা মা কখনই মানে আমাকে চাপ দেয়নি যে এরকম পজিশান করতে হবে বা এত র্যাঙ্ক করতে হবে বা মেডিকেলে পেতেই হবে বা ইঞ্জিনিয়ারিং পেতেই হবে, এরকম কোনো চাপ দেননি। যা করেছি নিজে, মানে বাবা মার দিক থেকে সম্পূর্ণ স্বাধীনতা ছিল যে যা করবে অসুবিধা কিছু নেই। বাবা মা কোনোদিন চাপও দেননি, কোনো বিষয়ে এরকম চাপ দেননি। নাম? নাম আমার বিতান আহমেদ। স্কুলের নাম? স্কুল সরিষা রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দির।